আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর জানিয়ে দিব, এবছরের শেষের দিকে নির্বাচন। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার এবছর শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানিতে সহযোগিতা চান। এদিকে তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করবেন, মন্তব্য বুলুর। দুঃখ প্রকাশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলেও অজু করবেন, এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এরপর জানিয়ে দেব, ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিরা অধরা। জুডিশিয়াল কিলিং ও গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত বিচারকরা পুরস্কৃত হয়েছেন সর্বোচ্চ পদ লাভের মাধ্যমে। প্রধান বিচারপতি পদে পুরস্কৃত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষের বিচারকরা। এদিকে রোজা উপলক্ষে সরকার বহুমুখী পদক্ষেপ নিলেও সুফল পাচ্ছে না ভোক্তা। আসন্ন রোজা উপলক্ষে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার থেকে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে আমদানি পণ্য ও শিল্পের কাঁচামালের উপর বিভিন্ন ধরনের কর কমানো হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে কর একেবারে প্রত্যাহার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূতি। মধ্যরাতে সিলেটে ভূমিকম্পন অনুভূত হয়েছে। বুধবার ২৬শে ফেব্রুয়ারি দিবাগত রাত ২:৫৫ সিলেট অঞ্চলে এই ভূমিকম্প অনুভূতি হয় বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ভোরে রাজধানীর ৪টি থানা মিরপুর, দারুস সালাম, আদাবার ও মোহাম্মদপুর পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। উপদেষ্টা বলেন, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক ও সজাগ রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলো ফাংশন করছে। যৌথ বাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে। তিনি বলেন, থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। থানাসমূহ সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে এই পরিদর্শন। উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এই সুযোগে সন্ত্রাসী ও অপরাধী নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এ সময় সজাগ ও সতর্ক থাকে।
এবছরের শেষের দিকে নির্বাচন, প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জাহর ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার। আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করব। তিনি বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তিনি বলেন, আমাদের সাথে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই। জারাহ ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করেছেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি বলেন, আমি আপনার কাজের বড় অনুরাগী। তিনি জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে তারা উভয় অধ্যাপক ইউনূসের ৩-০ আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করবেন, মন্তব্য বলুর দুঃখ প্রকাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলেও অজু করবেন বলে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বুধবার ২৬শে ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্য একটি জায়গায় তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলেও অজু করবেন এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। এতে বলা হয়, আংশিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী সমর্থক ও শুভানুসারীদের মধ্যে আঘাত হেরেছে। আমার এই বক্তব্যের সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। অজ্ঞাতবশত উল্লেখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এর আগে গত মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে বরকতুল্লাহ বুলু বলেন, কিছু অনির্বাচনী নাবালক উপদেষ্টাদের বলতে শোনা যায়, জিয়াউর রহমানের বাবা নেতা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সেসব অবাঞ্ছিত নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক জিয়া। তার নামটি উচ্চারণ করতে হলেও অজু করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা এ ধরনের কথা বলে দেশকে বিভক্তি করবেন না। তারেক রহমান বাংলাদেশের অভিসাংবাদিক নেতা, তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তিনি বলেন, তারেক রহমান ৩১ দফা দিয়েছে ২.৫ বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন। তিনি বলেছেন, বিএনপি যদি ২৮০ সিটও পায়, এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম ছিল, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। ফ্যাসিবাদের সহযোগী বিচারকরা অধরা। জুডিশিয়াল কিলিং ও গণতন্ত্রী হত্যার সঙ্গে জড়িত বিচারকরা পুরস্কৃত হচ্ছেন সর্বোচ্চ পদ লাভের মাধ্যমে। প্রধান বিচারপতি পদে পুরস্কৃত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষের বিচারকরা। একইভাবে জুডিশিয়াল কিলিংয়ের জড়িতরা পুরস্কার হিসেবে পেয়েছেন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের পদ। হাসিনা পতনের পরও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের অনেকেই একরকম আত্মগোপনে রয়েছেন। আমার দেশ এর অনুসন্ধানে জানা গেছে, ৫ই আগস্ট বিপ্লবের পর অনেকেই বাসাবাড়ি ছেড়ে দিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। তাদের ঘনিষ্ঠ স্বজনেরা জানিয়েছে, সরকারের ঢিলেঢালা আচরণে এখন আবার বাড়িতে ফিরছেন অনেকে, যদিও তারা জনসমক্ষে বের হন না, কথা বলেন না সাংবাদিকদের সঙ্গে। উচ্চ আদালতের বিচারকরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে শেখ হাসিনাকে ফ্যাসিবাদের পাটাতন গড়ে দিয়েছিলেন।
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি ছিল বিনা ভোটে, আবার কখনো রাতের ভোটে নিজেদের বিজয় ঘোষণার ভিত্তি। নির্বাচনের নামে ভোটের অনুপস্থিতির মাধ্যমে নিজেদের প্রার্থীকে বিজয় ঘোষণার পথ তৈরি করে দেওয়া হয়েছিল হাসিনাকে। হাসিনা 15 বছর ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল মূলত এই রায়ের কারণেই।